হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো আজকে জবা ফুল গাছ নিয়ে। তোমরা আমার থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছো এত বৃষ্টিতেও কীভাবে আমি এত ফুল পাচ্ছি, এত গাছে কুড়ি পাচ্ছি, সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার গাছে কিন্তু দেখো একটাও হলুদ পাতা নেই, একটাও কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে না, কোনো কিছু না। শুধু আমার গাছের প্রবলেম, বাগানের প্রবলেম হলো হনুমানের প্রবলেম। হনুমান গাছ মানে খেয়ে চলে যাচ্ছে, কুড়ি খেয়ে চলে যাচ্ছে, এইসব নেই। আর আমার বাগানে কিন্তু কোনো রকম কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবার আমি হনুমানের জন্য আবার কী করছি কাজ, যে ভিনিগার কীভাবে দিচ্ছি, কী করছি, সেগুলো আমি সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর দেখো আমার মতো এরকম গাছের কুড়ি বা সতেজ বা সুন্দর ফুল রাখার জন্য গাছকে কী কী করবে। আমাকে অনেকে যেমন মানে জিজ্ঞাসা কমেন্টে লিখছো যে দিদিভাই তোমার গাছগুলো এরকম ঝাঁকানো কী করে হয়েছে, বা এত পরিমাণে কুড়ি, এত ছোট ছোট গাছে এত কুড়ি, তুমি কি রাসায়নিক সার পছন্দ মানে ব্যবহার করো না জৈব সার ব্যবহার করো? আমি কিন্তু রাসায়নিক সার একদম ব্যবহার করি না, কারণ রাসায়নিক সার আমি একদম পছন্দ করি না। আমি সমস্ত যা কিছু করি ঘরোয়া টোটকা, ঘরোয়া পদ্ধতিতে আমি ঘরের জিনিস দিয়ে, একদম ফেলে দেওয়া জিনিস, রান্নাঘরের জিনিস, ঘরোয়া জিনিস দিয়ে আমি গাছের ট্রিটমেন্ট করি। এই আর কিন্তু আমি কোনো ধরনের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমি গাছকে যে স্প্রে করি সেটাও কিন্তু আমি ঘরোয়া জিনিস দিয়েই আমি করি। আমি আজ তোমাদের সাথে সেইগুলি সবই আমি পর 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 তোমাদের সব স্টেপ শেয়ার করব। শুধু তার আগে তোমাদের সাথে আমি দুটো কথা শেয়ার করব যে গাছকে কি করবে। দিয়ে আমার দেখো এই যে দেখেছো কালারটা, এইগুলো কিন্তু পুনে ভ্যারাইটি জবা, কিন্তু এখনও এই সময় কিন্তু এই গাছ ফুলগুলি কিন্তু ফোটে, কিন্তু একটু আকারে ছোট হয়। এই ফুলটা অনেকটা বড় হয়, কিন্তু গাছটা ফুলটা একটু ছোট হয়েছে। দেখো এই দেখো কালারগুলি দেখো, আবার এই একটা কালার দেখো, দেখেছ প্রচুর পরিমাণে ফুল। এই যে এই গাছটা ডাল কেটে বসিয়েছিলাম, মানে ডাল কেটে বসিয়েছিলাম না, আমার একটা লক্ষ্মী জবা গাছ আছে। এই যে এইটা দেখো হনুমানের পাতা মাতা সব খেয়ে গেছে, আবার ছোট ছোট সব হচ্ছে। যে এই গাছটার থেকে ডালটা ভেঙে গেছিলো, ডালটাকে আমি বসিয়ে দিয়েছিলাম, সেই গাছটা হয়েছে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, তোমরা ভিডিওটি দেখে একটা অন্তত শেয়ার করো সবার সাথে, একটা শেয়ার করো, তাতে আমারও কিছুটা উপকার হবে। আবার আমি যা যা জানি, যা যা বলিস, তাদেরও মনে কিছুটা না কিছুটা উপকার হবে। শুধু তোমরা একটা করে শেয়ার করো। আর দেখো আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। দেশি জবা কিন্তু একটা বর্ষাকালীন গ্রীষ্মকালীন ফুল গাছ, আর হাইব্রিড জবা মানে শীতকালীন ফুল গাছ। যার জন্য হাইব্রিড জবা ফুল গাছ কিন্তু তোমরা যদি এখন মনে করে রোদ্রে রাখবে, তাহলে কিন্তু গাছ শুকিয়ে মারা যাবে। তার জন্য এমন জায়গায় রাখতে হবে যেন রোদ না পায়, একদম মানে হালকা সামান্য একটু রোদ পাবে এরকম জায়গায় রাখতে হবে। আর দেশি জবা মানে দেশি জবা কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল দেবে, এইটা এদের সিজন। আর শীতকালে কিন্তু এরা পুরোটা ডার্নেস পিরিয়ডে চলে যায়। এই জন্য তোমাদের এখন এই গাছগুলোকে প্রচণ্ড রোদ্রে রাখতে হবে। যেখানে তোমাদের বাগানে সবার তো সমান জায়গা থাকে না, যার জায়গায় যতটা রোদ সময় রোদ থাকে সেরকম রোদ্রে রাখবে, অন্তত মোটামুটি 3-4 ঘন্টা যেন একদম ভালোভাবে রোদ পায়। তাহলেই দেখবে তোমাদের গাছে কুড়ি, ফুল, কালার সব সুন্দর হবে। এবার তোমাদেরকে আমি বলছি, তোমাদের বলেছিলাম যে সবার আগে আমি তোমাদের সাথে শুধু দুটো টিপস বলবো, তারপর আমি কি কি করি, কিভাবে কি করি, আমার গাছ কি করে এত চকচকে, এত সুন্দর, এত ডালপালা, সব আমি তোমাদের সাথে শেয়ার করব। যত ডালপালা থাকবে তত পরিমাণে তোমরা বেশি ফুল পাবে। দেখো আমার এই যে গাছটা, এটা কিন্তু একটা চন্দন কালারের গাছ, দেখেছো? এই যে গাছটা শুধু মানে এই গাছটা কিন্তু একটা হাইব্রিড গাছে ওই যে কলম করা থাকে না, এই যে দেখো এই যে এই গাছটা কিন্তু আমার শীতকালীন গাছ, এটা কিন্তু একটা আগুন কালারের গাছ। এই যে এইটার থেকে এই যে এই গাছটা বেরিয়ে মানে কলমের যে গাছটা হয় সেইটা গাছটা হয়েছে। আমি আর গাছটাকে আর ভাঙিনি গোড়াতে, মানে এই যে এইখানটায় করা হয়েছে, তার নিচ থেকে এইটা বেরিয়েছে, আমার ভাঙিয়ে দিয়ে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডাল বেরিয়েছে। কালকে নিশ্চয়ই দুটো ফুল ফুটবে। 6টা গাছের ডালেই দেখো কুড়ি, এইটার ফুল কালকে ফুটে গেছে। ঠিক যত পরিমাণে তোমাদের ডালপালা থাকবে তত কিন্তু ফুল পাবে।
মানে একটা ডালের জন্য 2-3টে ফুল তোমরা পাবেই আর কি। এই জন্য তোমাদেরকে বলছি সব সময় তোমরা গাছকে মানে পিঞ্চিং করবে। এখন এই সময় তোমরা পিঞ্চিং করলে তোমরা আর ফুল পাবে না, যতটা তোমাদের গাছ পিঞ্চিং হয়ে গেছে ঠিক আছে, এখন তোমরা এতেই নাও। আবার তোমাদের যখন ওই ফুল মানে সিজন শেষ হবে মোটামুটি, তখন তোমরা আবার গাছের ডালগুলোকে সব হাত পুনিং করে দেবে। দিয়ে গেল, যত ডালপালা বেরোবে তত শাখা পোশাখা থাকবে, তত কড়ি বেরোবে, তত মানে 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 ফুল বেরোবে। এই দেখো এই গাছটা দেখো, দেখেছো, দেখতেছো কত পরিমাণে কুড়ি। কালকে মনে হয় 4টে ফুল ফুটবে গাছটার মধ্যে। দিয়ে গেল, এবার তোমাদেরকে বলছি তোমরা গাছকে কি স্প্রে করবে। আমি আজ তোমাদের গাছে পোকামাকড় এটা ওটা নিয়ে কোনো কিছু নিয়ে বলবো না, আমি তোমাদের গাছকে বলছি কী নিয়ে কী দিয়ে স্প্রে করবে। আমি একদম গাছকে স্প্রে করি, শুধু আমি জল নেই, তার মধ্যে নিম পাতা ভিজিয়ে রাখি। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তোমার যাতে তোমরা তাই করো, কেন কথায় কথায় রাসায়নিক সার আনতে যাওয়াটা মানে ঠিক না। রাসায়নিক সার যত গাছে ব্যবহার করবে তত কিন্তু গাছ খারাপ হবে। তার জন্য আমি কী করি, নিম পাতা সবসময় আমার স্টোর থাকে একদম। নিম পাতা আমি কিছুটা করে আমি ভিজিয়ে রাখি, মানে আমি আমার একটা নার্সারির একটা লোক আছে, তাকে আমি বলি, সেই লোকটা আমাকে প্রতি সপ্তাহে 10 টাকার করে নিম পাতা দেয়, বুঝেছ, প্রতি সপ্তাহে। এবার যে আমি ওই নিম পাতাগুলোকে যে আমি দেই না, দিয়ে কিন্তু আমার সেইগুলো কী করি, আবার যেমন মঙ্গলবার দিনকে আমাকে প্রতি সপ্তাহে মানে মঙ্গলবার করে দেয়। মঙ্গলবার দিনকে যখন আমাকে আবার দেয়, ওই আগের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি তুলে রোদ্রে শুকাতে দিই, দিয়ে হাত দিয়ে একটু মানে করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেইগুলোকে আমি আবার মাটির সাথে মিশিয়ে দিই, গাছের গোড়ায় দিয়ে দিই, মাটির সাথে মিশিয়ে গাছের গোড়া দিই, আবার এমনিও দিই। দিয়ে গেল, আর কী করি তোমাদের, আর গাছগুলোকে খুব রোদ্রে দিয়ে জলের দিকটা ঠিক রাখি সবসময়। জবা ফুল গাছের কিন্তু গোড়া সবসময় ভেজা ভেজা ভাব রাখতে হবে। দেখো এই যে একদম শুকিয়ে ফেটে গেলে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যাবে, শেকড় শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কিন্তু তখন তোমাদের গাছে আর ফুল আসবে না, কুড়ি অটোমেটিক হলুদ হয়ে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে পড়ে যাবে। এই গেল, এবার আমি তোমাদেরকে বলছি, আমি 2 ধাপে মাসে 2বার আমি গাছকে আমি খাদ্য খাবার দেই। সেইটা আমি কি দেই, প্রথমে দেই আমি মাসের ধরে 1 তারিখে আমি দিলাম 4-5টা দানা গাছের গোড়ায় পুঁতে দিলাম। সেটা কি দিলাম, ছোলার ডাল, অথবা ছোলার তোমরা যদি সে দানা পুঁতে না দিতে পারো, 1 চামচ, একটা টবের জন্য 1 চামচ, সে 8 ইঞ্চি টব হোক 10 ইঞ্চি টব হোক, 1 চামচ তোমরা ছোলার ছাতু নেবে, নিয়ে জলের মধ্যে গুলবে, গুলে তার মধ্যে কিছুটা 1/2 চামচ হলুদ দেবে, কেন গুললে যখন ছোলার ছাতু তাতে কিন্তু পিঁপড়ে হবে, তার মধ্যে কিছুটা হলুদ দিলে, দিয়ে গাছের গোড়া দিয়ে দিলে। তবে এখন বৃষ্টি হচ্ছে, গাছের গোড়া সবসময় ভেজা ভেজা থাকে, তার জন্য আমি বলছি যে তোমরা যদি লিকুইড না দিয়ে তোমরা 5টা-6টা দানা তোমরা একটা গাছের মাটিটা একটু খুঁড়ে নিয়ে তার তলায় দিয়ে দাও, দিয়ে তাতেই দেখবে তোমাদের মানে হবে। দানা কিন্তু বলতে তোমরা যে 5-6টা যে গোটা ছোলা তা না কিন্তু, তাহলে কিন্তু তাদের আবার গাছ বেরিয়ে যাবে। তোমরা যে বাজারে বিক্রি যেই ডালটা আমরা খাই, ছোলার ডাল যে 2টো ভাগ করা থাকে হলুদ রঙের, সেইটা বলছি দেবে। এই হলো গেল। আবার 15 তারিখে গিয়ে আমি কী দিচ্ছি, একটা জায়গার মধ্যে আমি কিছুটা কফি পাউডার নিচ্ছি, আর কিছুটা নিচ্ছি কলার খোসা ডাস্ট করা, কিছুটা চা নিচ্ছি, মানে সবই 1 চামচ, কিছুটা বলতে 1 চামচ করে নিচ্ছি, আর নিচ্ছি 1 চামচ নিমখোল। এই কটা জিনিসকে আমি একসাথে মিশিয়ে আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু গ্রীষ্মকালে তোমরা ভিজিয়ে দিতে পারো, আর গরমকালে কিন্তু দাও। ও আরেকটা জিনিস বলছি, আমি এর সাথে কিছুটা কিন্তু গোবর সার এরই মাসে 1বার করে 1 চামচ করে গোবর সার গাছের টবের গোড়ায় দিয়ে দিই। কারণ ওই গোবর সারটা তোমরা যদি গোবর সার তোমাদের বাড়িতে জোগাড় করতে না পারো, অনলাইনেও কিন্তু গোবর সার কেনা যায়, অথবা তোমাদের কিন্তু গোবর ঘুটে এনেও কিন্তু জলে ভিজিয়ে রেখো, সেটা দিতে পারো একদম। আর কোনো কিছু না, এই কয়টা জিনিস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে তোমরা দেখবে তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, কুড়ি পাবে। আমার গাছে কিন্তু প্রচুর কুড়ি আসে, প্রচুর ফুল আসে। হনুমানে খেয়েছিল, হনুমানের ব্যাপারটা বলছি, যাদের বাড়িতে হনুমান এরকম করে, আমি এখন এইটা দেওয়ার পর থেকে আমার দেখি গাছে এখন একটু গাছের পাতাগুলো আবার হয়েছে, কুড়িগুলো রয়েছে, হনুমান কিন্তু কম আসছে। আজকেও সকালে এসেছিলো কিন্তু খেতে পারেনি, গন্ধ শুকে চলে গেছে।
একদিন অন্তর অন্তর ভিনিগার দেবে। 1 লিটার জলের মধ্যে 1 চামচ ভিনিগার নেবে, নিয়ে সেইটাকে দিয়ে স্প্রে করবে ঠিক একদিন অন্তর অন্তর। ওই যে একটা ভিনিগারের গন্ধ, ওই গন্ধে ওরা আর আসবেও না, ওরা আর তোমার গাছের পাতা কুড়ি কিছুই খাবে না। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর আমার এই আবল তাবল বকা তোমরা ধৈর্য নিয়ে শোনার জন্য বা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সব ভিডিও মতো আছে, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।